পাকিস্তান সিরিজ দিয়ে দলে ফিরতে যাচ্ছেন এক তারকা ক্রিকেটার। দীর্ঘদিন পর টাইগার জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় এই ব্যাটার। একই সাথে আলোচনায় আছেন সাব্বির রহমান সহ এক তরুণ স্পিনার, যাকে প্রথমবারের মতো দেখা যেতে পারে ওডিআই স্কোয়াডে। আসন্ন সিরিজে বেশ কিছু চমক থাকবে বাংলাদেশের স্কোয়াডে। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফিরতে যাওয়া সেই ক্রিকেটারের পরিচয় এবং আসতে যাওয়া সব চমক নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট। 2027 বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতির শুরুর মঞ্চ হিসেবে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ 4 মাস পর 50 ওভারের ফরম্যাটে মাঠে নামবে শান্ত মিরাজরা। তার আগে নিজেদের স্কোয়াড নিয়ে বেশ কিছু প্রশ্নের সামনে আছে নির্বাচক প্যানেল। তবে এর মধ্যে জানা গেছে আগামী সিরিজ দিয়ে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা আফিফ হোসেন ধ্রুব। সদ্য শেষ হওয়া বিসিএল ওয়ানডে টুর্নামেন্টে সেঞ্চুরি হাঁকিয়ে নির্বাচকদের মন জয় করে নিয়েছেন এই বামহাতি ব্যাটার। বেশ প্রতিভা নিয়েই জাতীয় দলে ছিলেন আফিফ। অল্প দিনে ব্যাট হাতে নিজেকে ভালোভাবে প্রমাণ করেন তিনি। তবে মাঝে অফ ফর্মের কারণে বাদ পড়ে যান স্কোয়াড থেকে। সবশেষ 2024 সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের জার্সিতে একদিনের ম্যাচ খেলেন এই ব্যাটার। এরপর দীর্ঘ বিরতির পর আসন্ন পাকিস্তান সিরিজে ডাক পেতে যাচ্ছেন আফিফ। সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগ এবং অদম্য বাংলাদেশ টি-20 কাপে দারুণ পারফরমেন্স করেছেন আফিফ। অদম্য টি-20 কাপে তিনি দুর্বার একাদশের হয়ে ধূমকেতুর একাদশের বিপক্ষে 36 বলে অপরাজিত 7 রানের ইনিংস খেলেন। এরপর বিসিএল এর সাউথ জোনের হয়ে একটি সেঞ্চুরি হাঁকিয়ে নির্বাচকদের নজর কাড়েন। এছাড়া সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ 12 ইনিংসে 205 রান করেন আফিফ, যেখানে তার স্ট্রাইক রেট ছিল 121। বাংলাদেশ দল বর্তমানে মিডল অর্ডারে ধারাবাহিকতা খুঁজছে, যেখানে ফর্মে নেই জাকের আলী উনিক এবং নুরুল হাসান সোহানরা। সেক্ষেত্রে আফিফের বাহাতি ব্যাটিং এবং প্রয়োজনে কয়েক ওভার বল করার সক্ষমতা তাকে দলে ফেরানোর ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। নির্বাচক প্যানেলের সূত্র জানিয়েছে মিডল ও লেট অর্ডারে একজন বাহাতি ব্যাটার দরকার ছিল। সাম্প্রতিক পারফরমেন্সের বিবেচনায় আফিফ সেই জায়গায় ভালো বিকল্প হতে পারে। এদিকে এই সিরিজের স্পিন বিভাগে আলোচনা হচ্ছে তরুণ রাকিবুল হাসানকে নিয়ে। দীর্ঘদিন ধরে এসপি দলের হয়ে পারফর্ম করছেন তিনি। তাছাড়া গরুয়া লিগে বেশ উজ্জ্বল এই যুব